মাবুদ গো কবর বড় কঠিন ওই কবরে অনেকের মা জন্ম দুঃখিনী আছে অনেকের বাপ চলে গেছে অনেকের কলিজার টুকরা মা যে মা সন্তানের জন্য রাতকে রাত মনে করেনি দিনকে দিন মনে করেনি যে মা শীতের রাত্রি এই ভাই এই কারা কারা কত বড় তারা বদমাইশ দেখো ওয়াজ চলছে উঠে পালাইছে মানে টাকা দিতে হবে চ পালাইতে বলছে হ্যাঁ আল্লাহু আকবার টাকা দিতে হবে না বসো ভাই আমার দরদি মুসলমানেরা অনেকের জলো দুঃখে নিয়ে করবো তারিনি মা যে মা রাতকে রাত মনে করেনি শীতকে শীত মনে করেনি যে মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় একদিন দুদিন তিন দিন চার দিন এক মাস দু মাস করতে কত যত দিন যায় মায়ের তত কষ্ট বেড়ে যায় যত দিন যায় তত কষ্ট বেড়ে যায় মা যখন খেতে বসে খেতে পারে না সন্তান পেটের ভিতরে যখন লাথি মেরে দেয় মাথা লাগানা সরে ফেলে দিয়ে দেওয়ালের সঙ্গে টান দিয়ে দাঁড়ায় বলে মাবুদ গো আমি আর মনে হয় বাঁচবো না তুমি জীবনটা নিয়ে না আর কষ্ট সহ্য হয় না যখন মা যখন ঝাড়ু দিতে যায় ঝাড়ু দিতে পারে না ও মুসলমান গো মা কি জিনিস মায়ের জীবনে মায়ের ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন না আল্লাহর নবীর দরবারে একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে ফেলেছি গো নবী আল্লাহর নবী চোখ গলা মোটা মোটা হয়ে গেল আল্লাহর নবী বলে কি করে তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করলে বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমার মাকে আমি কাবা শরীফের মধ্যে আমি ঘাড়ে করে তপ করিয়েছি মদিনা ঘুরিয়েছি সাফা মারওয়া দৌড়িয়েছি গো নবী আল্লাহর নবী বললেন ও পাগল আমার সাহাবা শোনো 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 তোমার মাকে তপ করিয়েছ কাবা শরীফ ঘুরিয়েছ মদিনাতুল মুনাওয়ারা তুমি ঘুরিয়েছ আমি বলি তোমার মাকে যদি তোমার বুকের চামড়াকে যদি তুমি কাটো কাটার পরে যদি তোমার মায়ের যদি পায়ের জুতো তুমি তৈরি করে দাও তোমার মায়ের একদিনের বেদনা একদিনের কষ্টর তুমি ঋণ শোধ করতে পারবা না সুবহানাল্লাহ বলবেন না এই জোরে সুবহানাল্লাহ বলুন মা কে জিনিস মায়ের যখন পেটে বাচ্চা থেকে যখন অপারেশন থিয়েটারে চলে যায় অপারেশন থিয়েটারে যাওয়ার সময় তার স্বামীকে গোপনে ডেকে বলেন স্বামী গো আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকম বেয়াদবি করে যায় আপনি আমাকে ক্ষমা করবেন আমাকে মাফ করে দিবেন ও স্বামী আমার তো শরীরটা ভালো নয় আমি আর বাঁচবো কিনা মনে নাই আমি হয়তো আর ফিরে আসবো না আমার জীবনে কোনো গ্যারান্টি নাই ও গো স্বামী আপনি আমাকে ক্ষমা করবেন মাফ করে দিবেন স্বামী বলে স্বামীকে বলে দিয়ে ক্ষমা চাওয়ার পরে ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায় মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায় মায়ের শরীরে আত্মা থাকে না আত্মাটা আল্লাহর আরশ মহল্লায় চলে যায় মা মনে হয় আর বাঁচবে না ওই মায়ের যখন সন্তান যখন দুনিয়ার জমিনে আসে মায়ের শরীর দিয়ে তাজা তাজা বালতি বালতি রক্ত চলে যায় ওরকম রক্ত যদি কোনো পুরুষের শরীর থেকে চলে যেত পুরুষ তো রক্ত শর্ট হয়ে মারা যেত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে আমার আল্লাহ হেফাজত করেন আল্লাহু আকবার ওই মা যখন সন্তানের চেহারা খানা দেখতে পায় সন্তানের চাঁদ মুখখানা দেখতে পায় মা 9 মাসের 9 দিনের বেদনা আপনার সমস্ত রক্ত সমস্ত জিনিস মার কাছে পানি হয়ে যায় সুবহানাল্লাহ বলুন ওই মা তাদের দুনিয়া থেকে চলে গেছে যাদের মা অসুস্থ আছে রে বাবা ওই মায়ের নামে আমি আপনাদের কাছে 10টা করে 1000 টাকা দেখতে চেয়েছিলাম তার মধ্যে 3টে পেয়ে গেলাম 4 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা কে গেছে একটু বলবেন নাই
এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন মা নাই, এমন কোন বোন নাই, এমন কোন ভাই নাই, এমন কোন বাবজি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নাই ইনশাআল্লাহ বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও গো হুজুর আমি আপনার কাছে বলি ওই গোরস্থানের জন্য 10,000 টাকা আল্লাহর বান্দার একজন দরুদি হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু ভালো না, আমি পরে অল্প 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 করে দিয়ে ওই গোরস্থানের রাস্তা কেনার জন্য 10,000 দিব। আর একটা বাপ কে আছে দেখি ইনশাআল্লাহ হিম্মত করুন, বরকত হবে, রহমত বর্ষণ হবে দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলামের হেফাজতের জন্য, দিনের হেফাজতের জন্য, আপনার আমার কবরটাকে কুশাদা বানানোর জন্য, সুন্দর ঘর বানানোর জন্য আমি আর একজন দরদিকে বলি 10,000 টাকার দাতা এই বিলপাড়ার মাটিতে এমন কোন ভাগ্যবান আর একটা হবে না বাপ নাই হাগো, এমন কোন মুসলমান, এমন কোন দিনদার, এমন কোন ইমানদার, এমন কোন আল্লাহওয়ালা 4 নম্বরের একটা মাত্র 10,000 টাকা দেব হবে না? আহা ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদেরকে বলবো ওগো মিলপাড়ার মুসলমানেরা 3 নম্বর 10,000 হয়ে গেল, নাম্বার 4 আর একটা যদি 10,000 টাকা হয়ে যেত আমার বুকটা ঠান্ডা হয়ে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এমন কোন নবীর প্রেমিক আর একটা হবে না। আর একজন একটু হাতটা তুলে বলুন কে আছেন দেখি ইনশাআল্লাহ সারা মাসে সারা বছরে 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করবো ইনশাআল্লাহ। নাই নাই আহা মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আমি আপনাদের কাছে 4 নম্বর 10,000 টাকা চেয়েছি বাপ। আজকে এই জালসাতে কত টাকা খরচ হবে বলেন আপনাদের? বাড়িতে মনে হয় এই গ্রামে গরু মনে হয় 3-4টে হয়েছে, 10টা মুরব্বি 10টা জামাই আসবে, বেটি আসবে, ভাগিনা আসবে। আরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ হাদিস আলহামদুলিল্লাহ 10,000 ইনশাআল্লাহ। কোথা বাড়ি আপনার? এই লিখেন 10,000 লিখেন। নগদ আপনার কাছে কিছু না এখন? যেগুলো আছে সেগুলো দেন। এখানে কত আছে দেখেন, গুনে দেন। এখানে যা আছে দেন, বাদ বাকি ইনশাআল্লাহ দিয়ে দিবে হাজী সাহেব, ইনশাআল্লাহ দিবে। আল্লাহর বান্দা কি নাম বললেন আপনার? আব্দুস সোবহান হাজী সাহেব, তিনি 10,000 টাকা দা দেবে। আল্লাহ জলসরাবানি নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা হাজী আব্দুস সোবহান সাহেব ছিল 10,000 টাকা গোরস্থানের জন্য দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা হাজী সাহেবকে তুমি মওলা কখনো ভুলো না। আল্লাহ একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইবো না, আমি একবারে কমিয়ে দিলাম বাবা, আমি মাত্র 5,000 করে দেখতে চাই ইনশাআল্লাহ। কত? 5
হাজার দিতে হবে না, আমি একেবারে সীমিত করে দিলাম, কমিয়ে দিলাম রে বাবা। আমি 5,000 করে টাকা আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখবো বাপ। গল্লাওয়ালারা, ও বিলপাড়ার মুসলমানেরা, ফমাইপুরের বাবা জীবনেরা, ও মায়েরা আমার বোনেরা, ও আল্লাহওয়ালারা, 5,000 করে দেনে ভালা ইনশাল্লাহ। আমি দেখতে চাই তাড়াতাড়ি করে 5 থেকে 10 মিনিটের মধ্যে। মাশাআল্লাহ, দেন আমাকে, দেন আমার হাতে দেন। কত আছে? কি নাম? আমার নামে নাম গো। আল্লাহুম্মা আমিন। আজিজুল হক, আল্লাহুম্মা আমিন। তিনি 5,000 টাকা দেবেন, 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। আল্লাহ তার নাকি তোকে করো না গো ফাঁকি। আল্লাহর পিয়ারা বান্দা আজিজুল হক ছিল 5,000 টাকা, দেখো দেখো দান দিল, নগদ 2 বাকি 3 মিলে 5। এই বসেন বাবজি, এই বসেন, এই যে মুরব্বী বসেন, একটু পরে দেবেন, বসেন বসেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বে, কি যদি টয়লেট লাগে, বাথরুম লাগলে যেতে পারেন, বাধা দেবো না, কেন আপনাদেরকে আটকাবো না, মুরব্বী মানুষ নাকি। কিন্তু যুবকদেরকে যেতে দেবো না, এখানে মুতাবাতার করে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, এই দেখেন আজিজুল হক, আল্লাহর বান্দা তিনি 5,000 টাকা দিয়েছে। মাবুদ গো, বান্দার জানে মালে তুমি বরকত দাও। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, 5,000 টাকার দাতা আল্লাহর বান্দা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা গোরস্থান কিনবেন না? গোরস্থান কিনবেন না? রাস্তা কিনবেন না? প্রয়োজন নাই? কালকে যদি আপনার বাপ মারা যায়, আপনাকে যদি রাস্তা বন্ধ করে দেয়, কোথা দিয়ে যাবেন? কোন দিক দিয়ে যাবেন? উঠে যাওয়ার ক্ষমতা নাই। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, 5,000 ইনশাল্লাহ 2 নম্বরে একজনা। কই দেখি ইনশাল্লাহ 2 নম্বরে 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না? না বিল পাড়ার লোক এখানে নাই নাকি? হ্যাঁ, নাই? এ বাবা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা 5,000। আসুন, দেরি করবো না বাপ, মোটেও বিলম্ব নয়। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমান দরদি, 5,000 টাকার দাতা নাম্বার 2 আর একজন আল্লাহর বান্দা হবে না। আমি জানি বিলপাড়ার মাটিতে 5 কেন, 10,000 20,000 টাকা দিতে পারে। আব্দুল জলিল সাহেব 5,000 দিবে না? এখন আব্দুল জলিল সাহেব 5,000 টাকা হবে না বাপ? পরে দিবেন আপনি, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ লিখেন। আব্দুল জলিল সাহেব 5,000, 1,000 নগদ, 4,000 বাকি। আল্লাহ, এখন মা বোনেরা বসেন কোন দিকে? লোক পাঠান। আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল জলিল ছিল 5,000 টাকা, দেখো দেখো গোদা নিল, নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আব্দুল জলিলের কারণ। আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আল্লাহ, 2 নম্বর 5 হয়ে গেল। নাম্বার 3, 5,000 টাকা আর একজন দরদি হাতটা তুলে বলি, হবে না বাপ? এমন কোন আল্লাহর বান্দা নাই
এমন কোন নবীর প্রেমিক নাই? গোরস্থানের বাবা আপনার আমার নিজের ঘর তৈরি করার জন্য 5,000 টাকার দাতা, 3 নম্বর আর একটা দরতি কই দেখি ভাই, উঠবেন না আপনারা, চলে যাবেন না, একটু বসেন, একটু ধৈর্য ধরেন। খবরদার মজলি ভেঙে চলে গেলে বড় গুনাহ হয়ে যাবে, একটা দিনের কাজ চলছে বাবা। খবরদার বিনা কারণে উঠবেন না ইনশাআল্লাহ, আমি আশা করি উঠবেন না। আমি বেশি কোনো কষ্টও দেব না আপনাদেরকে, তাই একটু গোরস্থানের কানেকশনের জন্য একটু সময় নিয়েছি। তাই